রেদওয়ান রাতের বেলা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। অন্ধকার ঘর, শুধু স্ক্রিনের আলো তার মুখ আলোকিত করছে। হাতে এক কাপ কালো কফি। সে আজ আবার নতুন একটা মিশনে নেমেছে, একজন প্রভাবশালী ব্যক্তির দুর্নীতির তথ্য ফাঁস করতে। অনেকেই তাকে ঘোস্ট নামে চেনে, কিন্তু কেউ জানে না কে সে। সে কোনো অর্থের বিনিময়ে কাজ করে না, তার লক্ষ্য দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা। একসময় তার মনে হয়েছিল সে ন্যায় বিচারের এক ধরনের সৈনিক, কিন্তু আজকে তার লক্ষ্য শুধু ন্যায় বিচার নয়, প্রতিশোধ। এক সপ্তাহ আগে তার ছোট ভাই তানভীর আত্মহত্যা করেছে। পুলিশ এটাকে সুসাইড বলেছে, কিন্তু হৃদয়ন বিশ্বাস করতে পারেনি। তানভীর ছিল একদম সাধারণ একটা ছেলে, কোনোদিন হতাশা কিংবা মানসিক আবসাদের লক্ষণ দেখায়নি। কিন্তু হঠাৎ একদিন তার লাশ পাওয়া গেল তার ফ্ল্যাটে, একটা নোট রেখে, আমি আর পারছি না। কিন্তু হৃদয়ন জানে এটা তার ভাইয়ের হাতের লেখা নয়। তানভীরের ল্যাপটপ যখন হৃদয়ন খুলল, সে চমকে উঠল। সাধারণ কিছু কাজের ফাইলের মাঝে একটা এনক্রিপ্টেড ফোল্ডার। যখন সে সেটাকে ডিক্রিপ্ট করলো, কিছু কোডেড মেসেজ আর কিছু গোপন নথি বেরিয়ে এলো। সেখানে কিছু নাম ছিল: মাহতাব রহমান, ডার্ক সার্কেল, প্রজেক্ট এজিস। রেজান বুঝলো তার ভাই এমন একটা কিছু জেনে গিয়েছিল যা তার জানার কথা ছিল না। তদন্ত করতে করতে সে জানতে পারে ডার্ক সার্কেল আসলে একটা ভয়ঙ্কর হ্যাকার সংগঠন, যারা দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিক্রি করে দেয় আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীর কাছে। সে তাদের সার্ভার হ্যাক করে কিছু তথ্য বের করতে চায়, কিন্তু ঠিক তখনই ল্যাপটপের স্ক্রিন কালো হয়ে যায়। একটা লাল অক্ষরের মেসেজ বেজে ওঠে: তুমি কি মনে করেছো তুমি আমাদের চেয়ে বেশি এগিয়ে? তোমাকে সময় দেওয়া হয়েছে, পালিয়ে যাও, নইলে তুমি তানভীরের মতোই শেষ হবে। রেদওয়ান ভয় পায় না, সে আরো গভীরে খোঁজ করে। অবশেষে একদিন সে ডার্ক সার্কেলের একটা গোপন সার্ভারে ঢোকার উপায় বের করে, কিন্তু যখন সে সেখান থেকে ডাটা নামাতে যায়, সে দেখতে পায় একটা ভয়ঙ্কর সত্য: ডার্ক সার্কেলের আসল লিডার আর অন্য কেউ নয়, মাহতাব রহমান নিজেই। তার ভাই শুধু তাদের এক্সপোজ করতে চেয়েছিল, তাই তাকে হত্যা করা হয়েছে। রেদওয়ান মাহতাব রহমানের সব তথ্য ফাঁস করে দেয়, কিন্তু তারপর ডার্ক সার্কেল চুপ করে থাকে না। তার ফ্ল্যাটে পুলিশ হানা দেয়, তার বিরুদ্ধে মামলা হয় দেশের গোপন তথ্য চুরি করার অভিযোগ। এবার সে বুঝতে পারে সে শুধু একটা পুতুল ছিল। শেষ দৃশ্যে আমরা হৃদয়নকে দেখি এক বিমানের জানলা দিয়ে তাকিয়ে থাকতে, তার হাতে একটা নতুন ল্যাপটপ, স্ক্রিনে নতুন একটা নাম, প্যান্থম। ঘোস্ট শেষ হয়নি, নতুন এক পরিচয় সে ফিরবে প্রতিশোধ নিতে।